আচ্ছা, ওকে, ঠিক আছে, একই দিনে সব কটা টিজার ট্রেলার একসাথে মানে বার করার তো কোনো মানে হয় না, বাট বার করে দিয়েছে। সকালে ব্যাডাস রবিকুমার, স্কাইফোর্সের ট্রেলারটা দেখেছি, বাট রিভিউ করা হয়নি এখনো। তো এবার দেখলাম যে দেবা টিজার এসছে। দেবা নিয়ে অনেকদিন ধরে অনেকে খুব, আমি এক্সাইটেড ছিলাম যে অ্যাকচুয়ালি প্রমিসিং লাগছিল পোস্টার সব দেখে, বাট তারপরে কোনো জায়গায় গিয়ে শুনতে পেলাম যে এটা অ্যাকচুয়ালি মুম্বাই পুলিশ বলে একটা 2013 সিনেমা এসেছিল পৃথ্বীরাজকে নিয়ে, সেটার অফিসিয়াল রিমেক। তো তখন একটু খটকা লাগলো যে ফের রিমেক সিনেমা, ফের ঝোলো যাবে না তো, কারণ রিমেক দেখো অ্যাকচুয়ালি চলছে না। বেবি জনের কি অবস্থা হচ্ছে দেখেছো, ডিজাস্টার হয়ে গেছে অলরেডি, সালমান ভাইয়ের ক্যামিও বাঁচাতে পারলো না। এবার দেবার কি হবে, কিন্তু কোথাও কোথাও থেকে এখনো পর্যন্ত খবর আসছে হালকা হালকা যে না, এটা ইন্সপিরেশনও হতে পারে, টোটাল রিমেক না, সিনেমার মধ্যে অনেক কিছু আলাদা থাকতে পারে। তো যাই হোক, দেবার টিজার চলে এসেছে, দেখে ফেলেছি। এক কথা টিজারটা কেমন লেগেছে, ফ্যাবুলাস। দেখো, শাহিদ কাপুরের অ্যাক্টিংয়ের নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, সেটা আমরা কমিনেতে দেখেছি, উড়তা পাঞ্জাব, হায়দার, অনেক সিনেমাতেই দেখেছি। ইভেন পদ্মাবতেও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছিল, বাট অ্যাপ্রিসিয়েশনটা পাইনি। পুরোটা দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং নিয়ে বেরিয়ে গেছে, কারণ ওদের দুজনের তখন চলছিল এরকম, মানে ওদের দুজনকে মাথায় তুলে রাখা হয়েছিল। তো সেই জন্য অ্যাপ্রিসিয়েশনটা পাইনি। আবার দেখো, খুব কম সিনেমা আছে শাহিদ কাপুরের যেটা হিট, তখন মানে এভারেজ তোকে ছাড়ে না। শাহিদ কাপুরের নামের সাথে অ্যাভারেজটা জড়িয়ে আছে। কবির সিংটাকে বাদ দিলে সব কটা সিনেমাই প্রায় অ্যাভারেজ বা নর্মাল হিট, কটা আছে সেটা গুণে দেখা যায়। বাট এইটা দিয়ে কবির সিংটা বড় হিট করেছিল, এবার এটা দেখার। এবার কেসটা হচ্ছে যে ট্রেলারটা, টিজারটা ব্যাপক লেগেছে, পুরো পাগলামিওয়ালা। শাহিদ কাপুরের মানে এখানে অ্যাক্টারটাকে দেখেছে, একটা শাহিদ কাপুর পুরো ফার্স্ট টু লাস্ট শাহিদ কাপুর নেচে যাচ্ছে, ব্যাক মানে করছে, যেটা তোমার টিজারে দেখতে পেয়েছো। সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, একটা স্টোরি হালকা দেখানো হচ্ছে। ও পুলিশ, ঠিক আছে, গুলি ফুলি চালানো হ্যানা তানা এই সেই ব্যাপার, পুলিশ ও ধাওয়া করছে, গুলি চালাচ্ছে, একটা অমিতাভ বচ্চনের রেখে পিছনে একটা রেফারেন্স দেওয়া আছে যে অ্যাংরি ইয়াং ম্যানটা, এটা যে ব্যাপারটা ওটা খুব ভালো করেছে। তো ওভারঅল টিজারটা ভালোই লেগেছে। এবার ট্রেলারটা যতক্ষণ না আসছে তখন আমরা কিছু বলতে পারবো না যে অ্যাকচুয়ালি রিমেক কি না। যদি রিমেক হয় তাহলে দেখো, মুম্বাই পুলিশের রিমেক যদি হয়, মুম্বাই পুলিশটা দেখেছি, খারাপ না, ভালো সিনেমা, অবভিয়াসলি ভালো সিনেমাই, 2013-তে বেরিয়েছিল। বাট যদি রিমেক হয় অরিজিনালি, তাহলে কি সিনেমাটার ভাগ্যে আমার মনে হয় একটু প্রবলেম তো থাকবে বস। কারণ রিমেকের যা সিচুয়েশন চলছে, বিশেষ করে গোল্ড মাইন্স যখন থেকে ইউটিউবে আর সোনি ম্যাক্স, স্টার গোল্ড সব জায়গাতে যাওয়া ছেড়েছে, সেখান থেকে রিমেক চলে না। অ্যানিমালেও দেখো, এমনিতে সাউথের ডাইরেক্টর, বলিউডে একটা ভালো কম্বিনেশন আছে, সেটা রণবীর কাপুর, ইয়ে কী বলে, রণবীর কাপুর আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অ্যাটলি, ইয়ে শাহরুখ খান, ইভেন কবির সিংয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর আমাদের শাহিদ কাপুর। বাট সে যুগটা চলে গেছে একটু রিমেক। এবার আশা করছি এটা রিমেক নয়, কিছু ইন্সপিরেশন নেওয়া থাকতে থাকলেও প্রবলেম নেই। এবার দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। টিজারটা প্রমিসিং লেগেছে, ট্রেলারটা আসলে তবে বুঝতে পারবো যে কীরকম হয়েছে। এখন এইটুকু নিয়ে থাকি, 31শে জানুয়ারি রিলিজ হচ্ছে, ওরা কি জানে না 7 তারিখে ব্যাডাস রবিকুমার, হিমেশ ভাই আসছে? কি দরকার ক্লাস ফ্ল্যাশ নিয়ে কে জানে। তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর কমেন্ট সেকশনে জানো তোমাদের টিজারটা কেমন লাগলো, এটা কি অ্যাকচুয়াল রিমেক মনে হচ্ছে নাকি বাকি। ভাই, সব জিনিস একদিকে, ব্যাডাস রবিকুমার, হিমেশ ভাই জিন্দাবাদ।